নমস্কার, সাপে গুটিতে আমাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানি। আমার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এখন 9:30 বাজতে চললো। দেখি কী রান্না করি। ওই মশলার ঝুড়িটা বাড়ি নিয়ে মশলার ঝুড়ির মধ্যে কি আছে কি হবে? নিয়ে আসলি হ্যাঁ আসছি, মশলা ঝুড়ি তো লাগবে এবার এবার পড়তে বস যা হয়ে গেছে, যাও যাও পড়তে বস। জামাকে কিনে নিচ্ছে টাকা দিয়ে। তোমার মেয়ের ছোটবেলা থেকে যে মিষ্টি, ও বড় হলে আরো সুন্দর হবে। হ্যাঁ, সবচেয়ে শুনেন, সবচেয়ে হলো ব্যবহার। হ্যাঁ, এটাই হ্যাঁ না, আমি ওর মার সঙ্গে কথা বললে যে কথা ভূমির কথা জিজ্ঞেস করি তো। না বলে। হ্যাঁ, ওরা কেমন আছে। দেখুন ছাদে এলাম, আজকে রোদ উঠিনি, এই যে কুয়াশা আর সূর্য ঢাকা পড়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। ছাদে এলাম, পর্দাটা সব ওগুলো মেলেছিলাম তো শুকিয়ে গেছে, নিতে এলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:15। তো ওরা গেল। কণিকা বাবা এসেছিলো মিঠির সঙ্গে দেখা করতে। আসলে পুরনো সম্পর্ক জেরে এসেছিলো। ওখানে ছোটো থেকে মিঠি মানুষ হয়েছে, তো 2 বছর ছিল মিঠি, 2 বছর পূর্ণ হয়েছিল, আর ওই বাড়িতে গিয়েছিলাম ভাড়া। তো কণিকার বাবা যখন আসতো মিঠিকে ভালোবাসতো ছোটো থেকেই, এখনও ভালোবাসে। ছেড়ে চলে এসেছি তো মিঠির গল্প প্রায় করে, যখনই আসে মিঠির সঙ্গে দেখা করতে চাই। তো চিনতো না এই বাড়িটা, এ বাড়ি এসেছি তো আর কণিকার সময়ও হতো না নিয়ে আসা। তো আজকে সকালবেলায় ফোন করেছিল যে বাবা দেখা করতে যাবে মিঠির সঙ্গে, কণিকা ফোন করেছিল, তো এসেছিলো। সেটা দেখালামই, অনেকক্ষণ ছিল। তো যাই হোক, মানুষ যে মনে রেখেছে সম্পর্ক, যে ভালোবাসে মিঠিকে, এটাই অনেক। আর মিঠির ফেসবুকের গান শুনে আরোই খুব ভালো লেগেছে ওকে। এসে মিঠি তো গান শোনালো, 2টো গান শোনালো, গান শুনতে চাইলো, সে গান শোনালো। তো যাই হোক, মিঠিকে আবার নিয়ে গেছে ওদের বাড়িতে কণিকার বাবা, কণিকা এরা সব নিয়ে গেছে। তো আমি আবার এদিকে রান্না বসেছি, ওদেরকে টিফিন দিয়েছিলাম, টিফিন খেলো। টিফিন খাওয়ার পরে সব বাসন টাসনগুলো অনেক হয়েছিল, চা টিফিন করলো, চা টিফিন খেয়ে কিছুক্ষণ গল্প করে বাড়ি গেল। তো সেই টিফিনগুলো, যে প্লেটগুলো হয়েছিল, প্লেট ধুলাম, বাটি, প্লেট, গ্লাস, কাপ, প্লেট সব ধুলাম। আর এদিকে রান্না বসেছি, বাঁধাকপির তরকারি, মুসুর ডাল, বেগুন ভাজা। ওদের খেতে দিয়েছিলাম টিফিন বলতে ওই পরোটা, তরকারি আর বেগুন ভাজা আর মিষ্টি, এইটাই দিয়েছিলাম। তো বেগুন ভেজেছিলাম, গরম গরম দিয়েছিলাম। তো এদিকে রান্না চলছে, আর ছাদে এসেছি। ছাদে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই প্রথম বোধহয় শীত পড়বে। অবশ্য খবরে দেখেছিলাম যে এই মাসের শেষের দিকে আর কি, ডিসেম্বরের শেষে ঠান্ডা পড়বে। এতদিন কিন্তু ঠান্ডা পড়েনি, পৌষ মাস পুরো বেশ তাপ ছিল, গরমও ছিল। আর গত রাত্রে তো বেশ কয়েকদিন রাত থেকে তো ভীষণই গরম লাগছিল। তো যাই হোক, আজকে সকালেই কুয়াশা দেখে ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না, সত্যি 12:15 বেজে পার হতে চললো হয়তো, তো রোদ নেই। যে দেখুন ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাদে এসেছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কুয়াশা, যে দেখুন। তো নিচে যাব, রান্না চলছে, তো রান্না চাপিয়ে এসেছি ছাদে। রান্না হয়ে গেলে কণিকাকে ফোন করব মিঠিকে আসার জন্য। আর মিঠিও ছটফট করছিল খেলার জন্য, আসলে ঘরে বোরিং হয়ে যাচ্ছিল। বাচ্চা মানুষ কতক্ষণ ঘরের মধ্যে থাকবে, স্কুল থাকলে খেলা হয়, স্কুল তো এখন নেই, 2 তারিখে খুলবে। তো যাই হোক, তো চলুন, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, পর্দা কেচেছি, আর ওই আমার স্নান করছি, জামা কাপড় কেচেছি, আর ওটা হচ্ছে ফ্রিজের কভার, টেবিলে পাতা ছিল, ফ্রিজও দিই,
মানে অল্টারনেট চেঞ্জ করি। ফ্রিজেরটা কাচলে টেবিলে পেতে দিই, আর টেবিলেরটা যখন নোংরা হয় তখন ফ্রিজে পেতে দিই। যাই হোক, এই যে তো নিয়ে যাই এখন। আর সৌভিকের জুতাটা কালকে শুকায়নি, এই যেখানে মেলে দিয়েছি। আজকে শুকোবে কিনা জানি না, হালকা হালকা তো শীত আছে, থাক এখন কিছুক্ষণ, খাওয়া দাওয়ার পরে তুলে নিয়ে যাবো, যতক্ষণ হয় আর না হয় আর কি। তো চলুন। এদিকে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। আর রান্না করার পরে যে গ্যাসের কড়াই বাটি হয়েছিল সেগুলো ধুলাম। সে খুব একটা যদিও থাকে না, আমি তো রান্না করতে করতে প্রায় বাসন ধুয়ে ফেলে রাখি, ধুয়ে রেখে দিই। আর যেগুলো কিছুটা থাকে, কড়াই থাকে, গ্যাসের উনুন থাকে, ওগুলোই একটু ধুই আর গ্যাস মুছি। তারপরে এই যে দেখুন, খেতে বসে গেছি। মিটিকে ফোন করেছিলাম ওই বাড়িটাতে, কণিকা নিয়ে গেছে। তো ওরা বললো যে এখানেই খাওয়া দাওয়া করবে দুপুরে, তো বিকেলে যাবে। আর খেলার সাথী পেয়েছে, মিটি তো এখন খেলাতে মগ্ন আছে বলে। ওখানে তো ছিল 6 বছর তো ছিলাম ওখানে, সবার সঙ্গে বন্ধুত্ব পাতি ছিল, তো সবাই এসেছিলো খেলতে, সবার সঙ্গে খেলাতে ব্যস্ত ছিল, তো মিটির সঙ্গে আর কথা হয়নি। তো যাই হোক, যখন খাবে না বললো, এখানে আসবে না, ওখানেই খাবে, তো আমরা খেতে বসে গেছি। সবাইকে ভাতও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হচ্ছে আজকে ভাত, মসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি। বেগুন ভাজাটা সকালেও করেছিলাম, যে কণিকা বাবারা এসেছিলো, বেগুন ভাজা করে দিয়েছিলাম, আর তারপরে বেগুন কাটা ছিল, ওটা এখন অর্ধেকটা ভেজে নিলাম। তো এখন সবাইকে খেতে দিয়েছি। ওইদিকে গ্যাসে জল গরম করতে দিয়েছি। জল গরম আমি দিনে একবার করে ফ্লাক্সের মধ্যে ঢেলে রেখে দিই, সারাদিন চলে যায়। তো যাই হোক, চলুন। শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। মিঠি তো একটু আগে আসলো, একটু আগে বলতে 1 ঘন্টা আগে আসলো। তো সাথে ওকে ওর কাকিমা দিয়েছি 2টা লেবু, এই যে 2টা লেবু দিয়েছে। ওখানে তো দুপুরে খাওয়া দাওয়া করেছে। তো এখন আমরা একটু চা খাবো আর কি। আর এই যে পরোটা তো আনিয়েছিলাম, আর আজকে পরোটা ভেজেও ছিল, 2 রকমের পরোটা এখনও আছে। এই যে সাথে মিষ্টি আছে, তরকারি আছে, আর আছে হচ্ছে পায়েস। এই যে এখন এগুলো একটু থাক, চা যখন হয়েছে চাটাই একটু খাই, টিফিন তো একটু পরেই হবে, থাক। যে সকালে এগুলো সাদা সকালে যেগুলো ভেজেছিলো ঘরে পরোটা, আর যেগুলো কিনে এনেছিলাম ওদেরকে দেওয়ার জন্য, এই যে পরোটা, তো থাক। আর মিষ্টিটাও থাক, এখন ফ্রিজ থেকে বের করলাম, ঠান্ডা হয়ে আছে, কিছুক্ষণ বাদে খাবে। পায়েসটাও থাক, পায়েসটাও ফ্রিজে ছিল, বরফ হয়ে আছে একবারে। আর আজকে একটু বেশি ঠান্ডা লাগছে সন্ধ্যের পর থেকে। তো যাই হোক, একটু চাটা খাই সন্ধ্যাবেলা। আর মিটি যখন আসবে টিউশন থেকে, তখন না হয় একটু এগুলো একটু মুখে দেওয়া যাবে। এগুলো মুখে দিলে তো ভাত অল্প হবে রাত্রে, মানে ভাত কম খাওয়া যাবে আর কি, রাত্রে একটু কমই খাই। তো যাই হোক, চলুন একটা পরোটা নিই, পরোটা দিয়ে চাটা খাই। কেন হাফটা নিই। এই যে চা আজকে 3বার খাওয়া গেল। চা খুব একটা আর ভালো লাগছে না খেতে। এই দেখুন, এখনইও আসলো টিউশন থেকে, এইমাত্র ঢুকলো, এসেও কিছুই খায়নি, চলে গেছিলো টিউশনে। কিছুক্ষণ ছিল, কিছু খেতে বলেছিলাম, খাইনি। তো যাই হোক, টিউশন থেকে আসলো, আর ও এখন টিফিন শুরু করে দিয়েছে। ওই যে পায়েস ছিল, মিষ্টি ছিল, আর পরোটা ছিল, সেগুলো খাচ্ছে। আর আমি এখন বাজে হচ্ছে 7:30। শুভ সন্ধ্যা তো আরেকবার বলে দিলাম। তো যাই হোক, এখন আমি ভাত বসাবো রাত্রির জন্য। তো এখনও টিফিন করছে, টিফিন করে আবার পড়তে বসবে। তো চলুন, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন সকাল, নতুন দিন। কিছুদিন বাদেই তো আবার আসছে 1 জানুয়ারি, আর মাত্র হাতে 2 দিন। 2 দিন কোথায়, একটা দিন, কালকে, আজকে 30 ডিসেম্বর, কালকে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি বুধবার, হাতে একটা দিনই আছে। তো আপনাকে আগাম শুভেচ্ছা জানাই 1 জানুয়ারির। হাতে রাখ, হাত ধর, ওখানে রাখ, আমি নিব পরে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। তা আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো চলুন, টাটা।